সো এখন এসে গেছি বাড়ির ছাদে, মানে নতুন বাড়ির ছাদে। এর আগে আমার প্ল্যান ছিল যে যখন মানে বাড়ি তৈরি করব, এবার পুরোটা নিজে হাতে তৈরি করারই প্ল্যান। আর নিজে হাতেই করছি, মানে বাপি আমি মা তিনজন মিলেই করছি। মানে পুরো একদম বাড়ির কোনায় কোনায় আমরা জানি কি আছে কি নেই, কিভাবে তৈরি হয়েছে। তো ফার্স্টে থেকে ভেবেছিলাম যে সেটা ব্লগের সাহায্যে শেয়ার করবো আর কি। কারণ নেক্সট ধরো তোমরা যারা দেখো ব্লগ, তোমরা হয়তো বাড়ি কোনো তৈরি করতে গেলে যেসব মানে সম্মুখীন হবে বিপদের, তো সেইগুলো যাতে ওভারকাম করতে পারো, যেইগুলো আমরা ফেস করেছি সেইগুলোর ক্ষেত্রেই বলছি। সো আপাতত যতটা হয়েছে কনস্ট্রাকশন সেটাকে দেখায়। সো এখানে প্যারাপেট ওয়াল, মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের মানে দোতলার ওপরের প্যারাপিট ওয়ালটা, ঠিক আছে। এর আগে যেটা হয়েছিল মানে একদম গ্রাউন্ড ফ্লোরের নিচের ঘরের কথা বলছি, সেখানে আমরা মানে জল দিতাম বাট খুব কম দিতাম, যেহেতু বর্ষাকালে হয়েছিল জিনিসটা। বাট বর্ষাকাল হোক বা শীতকাল বা মানে যে কোনো সিজনেই হোক, তো অবশ্যই তোমরা মানে হওয়ার 24 ঘন্টা পর থেকে জল দেওয়া ট্রাই করবে। তো এখানে এই ছাদের যেটা বলি আর কি, ছাদের এই জায়গাটা উঁচু করা হয়েছে আর এই জায়গাটা ঢাল হয়েছে, যেহেতু মানে পুরো জলটা আমরা ওই দিক দিয়ে পাস করানোর প্ল্যানে আছি, ড্রেনটা ওই দিকে আমাদের, তাই জন্য দেখতে পাচ্ছ ওখানে জল জমে আছে, ওখানে জল জমে আছে। তো তোমরা যারা নতুন নতুন ছাদ করছো, তো অবশ্যই তোমরা যেটাকে বলে জল ছাদ বাঙালির কথায়, তো ট্রাই করার চেষ্টা করো সেটা করে নেওয়া। তো আমরা করব, বাট আসলে সব দিকে প্লাস্টার হচ্ছে তাই জন্য মানে করা হয়নি। তো এইদিকে দেখো প্লাস্টারের কাজ কতদূর কী হলো, এখানে নিচে গিয়ে দেখাতে হবে। এই যে প্লাস্টার, এদিকে হচ্ছে, এই সাইড বাকি আছে, এই সাইড বাকি আছে। আসলে কাল থেকে আই থিঙ্ক নাহলে পরশু থেকে এর মানে ব্রিক ওয়াল গাঁথুনিটা শুরু হবে আর কি, চিলে ছাড়ে। তো তোমাদের সাথে ওইটা শেয়ার করবো, কেননা একদম গ্রাউন্ড থেকেই শেয়ার করার ইচ্ছা ছিল, বাট এতটা চাপ থাকে বাড়ি তৈরি করার সময়, তো সেটা রেকর্ড করা আছে, বাট মানে এরকমভাবে ভয়েস ওভার দিয়ে এখন পসিবল না। সব কিছু প্রেশার, অফিসের প্রেশার হোক বা যাই প্রেশার হোক। তো বড় ব্লগের সাহায্যে একটা দিয়েছিলাম আমার নাইটিস বং চ্যানেলে, তোমরা দেখতে পারো গিয়ে। যাই হোক, এরপর থেকে যা যা হবে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর পেজটাকে ফলো করে রাখো।